ঠিক রাত ৩টা, চারপাশ একদম নিস্তব্ধ, গভীর ঘুমে মগ্ন পুরো পৃথিবী। কিন্তু হঠাৎ কোনো এক অজানা অস্থিরতায় আপনার চোখ খুলে গেল, বুকটা ধড়ফড় করছে, আর মাথার ভেতর শুরু হলো হাজারটা চিন্তার কোলাহল। আপনার কি মনে হয় এটি শুধুই একটি সাধারণ অনিদ্রা বা ইনসোমনিয়া? মনোবিজ্ঞান বলে এটি হলো আপনার অবচেতন মনের তীব্র অবসাদ আর একাকিত্বের এক অদৃশ্য প্রকাশ। কিন্তু আমাদের ইসলাম বলে এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি হলো মহাবিশ্বের মহান সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক গোপন সংকেত, একটি রাজকীয় আমন্ত্রণ যা আপনার সমস্ত বিষণ্ণতা আর দুশ্চিন্তাকে এক নিমিষেই ধুয়ে মুছে সাফ করে দিতে পারে। হ্যাঁ, আমরা কথা বলছি শেষ রাতের অলৌকিক নিরাময়। পবিত্র তাহাজ্জুদ সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা জানব তাহাজ্জুদ নামাজের সেই অবিশ্বাস্য মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক সত্য, যা আপনার অশান্ত ও অস্থির মনকে এক গভীর প্রশান্তিতে শীতল করে দেবে। আসসালামু আলাইকুম, মুসলিম হাব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের বড় ভিডিওর নতুন পর্বে আজ আমরা আলোকপাত করব এক অদ্ভুত ও অলৌকিক নিরাময়ের ওপর। আমরা জানব কিভাবে রাতের শেষ ভাগের একটি সাধারণ সিজদা আপনার দীর্ঘদিনের হতাশা ও দুশ্চিন্তা দূর করতে পারে। বর্তমান যুগের সবচেয়ে বড় মহামারী কোনটি জানেন? করোনা বা অন্য কোনো শারীরিক রোগ নয়, সেটি হলো আমাদের মানসিক অস্থিরতা, ডিপ্রেশন আর তীব্র অ্যাংজাইটি। আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা হাজার হাজার মানুষের সাথে কানেক্টেড বা যুক্ত আছি। ফেসবুকে আমাদের হাজারটা ফ্রেন্ডস বা ফলোয়ার্স রয়েছে, কিন্তু জাস্ট নিজের মনকে প্রশ্ন করে দেখুন, দিন শেষে আমরা কতটা একা। এই ডিজিটাল একাকিত্ব আমাদের ভেতর থেকে ধীরে ধীরে কুরে কুরে খাচ্ছে। বিশেষ করে রাতের গভীরতা যখন বাড়ে, আমাদের ভেতরের একাকিত্ব আর দুশ্চিন্তার পাহাড়ও তত বেশি ভারী হতে থাকে। ভবিষ্যতের ভয়, কেরিয়ারের দুশ্চিন্তা আর অতীতের ব্যর্থতা আমাদের প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। আমরা মানুষের দ্বারে দ্বারে ঘুরি একটু শান্তিতে কথা বলার জন্য, কিন্তু দিন শেষে শূন্য হাতে অবহেলিত হয়ে ফিরে আসি। মানুষের মন জুগিয়ে চলতে চলতে আমাদের হৃদয় আজ বড় বেশি ক্লান্ত। অথচ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদের জন্য কত সুন্দর এক নিরাময় রেখে দিয়েছেন। তিনি প্রতি রাতে যখন পৃথিবীর সব মানুষ গভীর ঘুমে মগ্ন থাকে, তখন প্রথম আসমানে নেমে আসেন। মহাবিশ্বের সবচেয়ে বড় রাজত্বের মালিক মহান আল্লাহ তাআলা প্রতি রাতে আপনার দুয়ারে এসে আপনাকে ডাকছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতে যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, তখন প্রথম আসমানে নেমে আসেন। তিনি এসে ডাকতে থাকেন, কে আছো আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দান করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। একটু বুক থেকে গভীর শ্বাস নিয়ে ভাবুন তো, যার কাছে চাইলে কখনো লজ্জিত হতে হয় না, তিনি নিজে প্রতি রাতে আপনার দুয়ারে এসে আপনাকে ডাকছেন। অথচ আমরা সেই রাজকীয় আমন্ত্রণ উপেক্ষা করে বালিশে মুখ গুঁজে একা একা কাঁদছি। আমরা ভাবি আমাদের মনের কষ্টগুলো বোঝার মতো এই পৃথিবীতে কেউ নেই। কিন্তু আপনি কি জানেন, আল্লাহ আপনার অন্তরের সব খবর রাখেন। তাহাজ্জুদ হলো এমন এক নিবিড় থেরাপি, যেখানে আপনার চোখের প্রতিটি অশ্রু ফোঁটা সরাসরি আল্লাহর রহমতে সিক্ত হয়। এখানে আপনার মনের কথাগুলো বলার জন্য কোনো ভূমিকা সাজাতে হয় না। আপনি ভাঙা মন নিয়ে ভাঙা ভাঙা শব্দে যাই বলবেন, আপনার রব তাই পরম মমতায় শুনবেন, কারণ তিনি হলেন রহমান ও রহিম, যিনি তাঁর দুর্বল বান্দার কান্না সইতে পারেন না। তাহাজ্জুদ নামাজের এই মনস্তাত্ত্বিক নিরাময় কিন্তু শুধু ধর্মীয় কোনো বিশ্বাস নয়, বর্তমান বিজ্ঞান এটি প্রমাণ করেছে। আধুনিক নিউরোসায়েন্স বা মস্তিষ্ক বিজ্ঞান আজ এক চমৎকার সত্য উদ্ঘাটন করেছে। রাত ৩টা থেকে ভোর ৫টার মধ্যবর্তী সময়ে মানুষের মস্তিষ্ক এক বিশেষ শান্ত অবস্থায় থাকে। সারাদিনের ব্যস্ততায় আমাদের মস্তিষ্কে যে স্ট্রেস বা উত্তেজনা থাকে, শেষ রাতের নিস্তব্ধতায় তা একদম শান্ত হয়ে যায়। এই সময়ে আমাদের ব্রেন বা মস্তিষ্ক আলফা ওয়েভস নামক এক ধরনের তরঙ্গ তৈরি করে। এই আলফা ওয়েভ মানুষকে গভীর ধ্যান, প্রশান্তি এবং পরম স্বস্তি অনুভব করতে সাহায্য করে। ঠিক এই সময়ে যখন আপনি জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে নিভৃতে সংলাপে লিপ্ত হন, তখন আপনার মস্তিষ্কের মানসিক চাপ নিয়ন্ত্রণকারী অংশটি এক অলৌকিক প্রশান্তিতে সচল হয়ে ওঠে। একই সাথে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে রাতের শেষ ভাগে মানুষের দেহে কর্টিসল হরমোনের মাত্রা কমতে থাকে। কর্টিসল হলো মানুষের স্ট্রেস বা মানসিক চাপের হরমোন। তাহাজ্জুদের এই সিজদা ও কান্নার মাধ্যমে আপনার কর্টিসল হরমোন দ্রুত কমে যায় এবং মন শান্ত হয়। এটি কত বড় এক ঐশ্বরিক থেরাপি,
একবার ভেবে দেখেছেন কি, যখন দুনিয়ার কোনো ওষুধ বা থেরাপিস্ট আপনাকে পূর্ণ মেন্টাল শান্তি দিতে পারছে না, তখন সরাসরি স্রষ্টার দেওয়া এই শেষ রাতের থেরাপি আপনার অশান্ত মনকে একদম শীতল করে দেবে। মস্তিষ্কের এই রাসায়নিক পরিবর্তন ছাড়াও সেজদার নিজস্ব একটি মনস্তাত্ত্বিক শক্তি রয়েছে। যখন আপনি তাহাজ্জুদের সেজদায় নিজের কপালটি মাটিতে অবনত করবেন, তখন আপনার হৃৎপিণ্ড থেকে রক্তের প্রবাহ সরাসরি আপনার মস্তিষ্কে চলে যায়। এটি আপনার ব্রেনের প্রতিটি নিউরনকে সতেজ করে এবং দুশ্চিন্তা দূর করে। আর আল্লাহর সামনে আপনার সেই গোপন কান্না আপনার মনের ভেতরে জমে থাকা সব কষ্টকে ধুয়ে মুছে সাফ করে দেয়। মনোবিজ্ঞানীরা বলেন, মনের ক্ষোভ ও কষ্টগুলো যখন কান্নার মাধ্যমে প্রকাশ পায়, তখন মানুষের মন হালকা হয়। আর এই কান্না যখন হয় নিজের রবের সামনে, তখন অন্তরে এক স্বর্গীয় প্রশান্তি অনুভূত হয়। আপনার মনে হবে আপনি আর একা নন, আপনার সমস্ত দায়িত্ব নেওয়ার জন্য আপনার দয়ালু রব আছেন। এই একাকিত্ব দূর করার অনুভূতিটি একজন মুমিনের মনের সমস্ত ভয় ও দুশ্চিন্তাকে ধুয়ে মুছে সাফ করে দেয়। নিশ্চয় আল্লাহ তাঁর মুমিন বান্দার অন্তরে পরম প্রশান্তি দান করেন। তাহাজ্জুদ নামাজের এই মনস্তাত্ত্বিক নিরাময় কিন্তু শুধু আধুনিক বিজ্ঞানের থিওরি নয়। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোতে এই তাহাজ্জুদকেই তাঁর একমাত্র আশ্রয় বানিয়েছিলেন। পারিবারিক জীবনে যখন তিনি একের পর এক প্রিয়জনদের হারিয়ে বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন, কাফেররা যখন তাঁকে জাদুকর ও পাগল বলে উপহাস করত, তখন মক্কার তপ্ত বালিতে সারাদিন ক্লান্ত হওয়ার পরেও তিনি শেষ রাতে তাঁর রবের দরবারে দাঁড়িয়ে যেতেন। তিনি রাতের পর রাত দাঁড়িয়ে এত দীর্ঘ সময় তাহাজ্জুদ নামাজ পড়তেন যে তাঁর পবিত্র পা মোবারক ফুলে যেত। মা আয়েশা যখন তাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, আপনি কেন নিজের ওপর এত কষ্ট করছেন? নবীজি হেসে উত্তর দিয়েছিলেন, আমি কি আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হব না? আরও বলেছিলেন, আমার চোখের শীতলতা এবং পরম শান্তি রাখা হয়েছে নামাজের মাঝে। যখনই চারপাশের পরিস্থিতি বড় বেশি ভারী হয়ে উঠত, তিনি তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে সমস্ত দুঃখ আর ক্লান্তি রবের কাছে সোপর্দ করতেন। আর তাহাজ্জুদ শেষে তার মন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠত। আপনার জীবনেও যখন মনে হবে চারপাশের সবাই আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, কেউ আপনার সত্যকে বুঝছে না, সবাই আপনাকে অবহেলা করছে, তখন আপনিও আপনার প্রিয় নবীজি এর মতো শেষ রাতে আপনার রবের সাথে নিভৃতে কথা বলুন। হাদিস শরীফে এসেছে, তাহাজ্জুদ হলো শরাফাতুল মুমিন বা একজন মুমিনের আসল সম্মান ও গৌরব। আধুনিক চিকিৎসা বিজ্ঞান আজ আবিষ্কার করেছে যে শেষ রাতে ঘুম থেকে উঠে হালকা চলাফেরা ও সালাত আদায় করা মানুষের হার্ট বা হৃৎপিণ্ডের জন্য একটি দারুণ প্রাকৃতিক ঢাল। সাধারণত মানুষের স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে ভোরের দিকে, যখন রক্তচাপ তীব্রভাবে ওঠানামা করে। কিন্তু শেষ রাতে যারা ঘুম থেকে উঠে অজু করে ও সালাত আদায় করে, তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। অজু করার শীতল পানি যখন আপনার মুখ, হাত ও পায়ে স্পর্শ করবে, তখন আপনার স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম মুহূর্তের মধ্যে সতেজ হয়ে উঠবে। এটি আপনার অবচেতন মনের ডিপ্রেশন বা বিষাদকে সাথে সাথে দূর করে দেয়। তাহাজ্জুদ মানুষের শরীরের বায়োলজিক্যাল ক্লক বা জীবন্ত ঘড়িকে এমনভাবে রিসেট করে, যার ফলে সারাদিন আপনার শরীর সতেজ থাকে এবং ক্লান্তি অনুভব হয় না। জাস্ট একটু ভেবে দেখুন, আধুনিক মানুষেরা যখন দামি দামি মেডিটেশন বা যোগা ক্লাস করে মানসিক প্রশান্তি খোঁজার চেষ্টা করছেন, তখন আল্লাহ তাআলা আমাদের সম্পূর্ণ ফ্রিতে এবং অনেক বেশি বিজ্ঞানসম্মত উপায়ে এই তাহাজ্জুদের আমল উপহার দিয়েছেন। হয়তো ভাবছেন, ভাইয়া রাতে কিভাবে এত ভোরে ঘুম থেকে উঠব? বর্তমান যুগের ব্যস্ততা এবং সোশ্যাল মিডিয়ার আসক্তির পর সকালে ওঠা সত্যিই অনেকের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু এই সুন্দর অভ্যাসটি গড়ে তুলতে আমি আপনাকে 4টি অত্যন্ত সহজ ও বাস্তবসম্মত টিপস দিচ্ছি। প্রথমত, রাতের এশার নামাজ শেষেই দ্রুত ঘুমিয়ে পড়ার অভ্যাস করুন এবং মোবাইল ফোনটি অবশ্যই বিছানা থেকে দূরে রাখুন। দ্বিতীয়ত, ফজরের নামাজের ঠিক 20 বা 30 মিনিট আগে ঘুম থেকে ওঠার জন্য আপনার ফোনে অ্যালার্ম সেট করুন। তৃতীয়ত, ঘুম থেকে উঠেই অলসতা না করে সরাসরি বাথরুমে গিয়ে অজু করে নিন। ঠান্ডা পানির স্পর্শে আপনার অলসতা ও শয়তানের আলসেমি 1 সেকেন্ডে কেটে যাবে। এবং চতুর্থত, জায়নামাজে দাঁড়িয়ে মাত্র 2 রাকাত তাহাজ্জুদ নামাজ দিয়ে আপনার এই সুন্দর যাত্রা শুরু করুন। তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে আপনার সমস্ত গোপন কষ্টের কথা, আপনার না বলা কান্নাগুলো সব খুলে বলুন। দেখবেন এক অদ্ভুত জাদুকরী শক্তিতে আপনার মনটা 1 সেকেন্ডের মধ্যে কত হালকা হয়ে গেছে।
নিশ্চয়ই আল্লাহ তার মুমিন বান্দার অন্তরে পরম প্রশান্তি দান করেন। প্রতিদিন এমন চমৎকার ইমানি ও হৃদয়স্পর্শী রিমাইন্ডার পেতে আমাদের মুসলিম হাব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত তাহাজ্জুদ আদায়ের মাধ্যমে অন্তরের প্রশান্তি অর্জন করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।